শুধু আমি ছাদে লেপটা রোদে দিয়ে আসছি। যাই আমি একটু নিয়ে শুধু দাঁড়া, আমি একটু ঘরটা গুছিয়ে আসি। আমার তুই নারকেলগুলো কুড়ে ফেল। হ্যাঁ বাবারে বাবা। আমাকে নারকল ছুঁড়ে মেরেছে। মুখ পুরি এইটুকু দুধের বাচ্চা, তাকে কেন নারকল ছুঁড়ে মারা? ও না না, এত সাহস বেড়েছে তোর। আজ তোর একদিন কি আমার একদিন। দে না, দে দে, দেখাচ্ছি মজা। তবে রে একদম বাড়াবাড়ি করবি না। ওর যদি এত জিনিসপত্র ছুঁড়ে ফেলার অভ্যেস থাকতো না, তাহলে তোর আর মেজর মাথায় আস্তে আস্তে তাল প্রত্যেকদিন পড়তো। কিছু না বুঝে, না জেনে, না বিচার করে কিচ্ছু কইবি না ওকে। দাও আমাকে বুঝতে দাও, আমাকে বুঝতে দাও। সত্য দিদি, তুই তো খুব মন দিয়ে পিঠের জোগাড় করছিস, তুই শঙ্করকে মারতে গেলি কেন? আমি নপুত্রকে মারিনি, আরশোলা মারার জন্য আমি নারকেল ছুঁড়েছিলাম, সেইটাই গিয়ে ওর কপালে লেগেছে। মিথ্যে কথা বাবা, আমি বলছি এই মুখ পুরি না মিথ্যে কথা বলছে। ও আসলে বাবু সোনাকে মেরেছে, আমি জানি। তাছাড়া এই শীতের সময় আসলে আসবে কোথা থেকে? তাই তো। আরে বাবা, এই সুদূর তো দারুণ টিপ। একটা নারকেল দিয়ে আরশোলা আর শঙ্কর দুটোকেই মেরেছে। এই কি, আরশোলাটা এমন কেন দেখতে? কই দেখি দেখি, সত্য তো লাঠি। দেখি দেখি, দেখ দে দে। আরে বাবা, এ তো নকল আরশোলা, লাঠিতে বাঁধা। দেখো না, এটা হচ্ছে লিচুর বীজ। দেখো সিদ্ধিদাতায় শঙ্কর, তুই আরশোলা বানিয়ে আমাদের শুধুকে ভয় দেখাচ্ছিলি? শঙ্কর 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 শঙ্কর, এটা কিন্তু তোর ভারী অন্যায়। এই যে নপুত্র, আমি তোমার কি করেছি তুই ওকে ভয় দেখাচ্ছিলে? শঙ্কর, তোর এত বড় সাহস হলো কি করে? নকল আরশোলা দিয়ে তুই শুধুকে ভয় দেখাচ্ছিস? যেমন কর্ম তেমনি ফল। বেশ হয়েছে, বেশ হয়েছে। আরে শাক শাক, আমার দুধের বাচ্চা। আর বাবা এদিকে আয়। এবারে কেউ তোকে ভালোবাসে না, দেখেছিস? সবাই শুধু তোর বিপরীতে কথা কয় আর শুধুর হয়ে বলে। আরে শাক 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 শাক, আমার দুধের বাচ্চা। কে না হয় একটু মজা করে ভয় দেখিয়েই ফেল।
ফেলেছে। কি হলো তাতে? হ্যাঁ, তার জন্য হতচ্চারি মুখ পুরি আমার রণমূর্তি ধারণ করবে আর আমার দুধের বাচ্চাকে এমন করে নারকেল ছুঁড়ে মারবে? এ কোনো কথা হলো? ও মারে, তাই না তাই? আরে যে মেয়ে কিনা ভূতে ভয় পায় না, সে আরশোলাতে ভয় পাচ্ছে, এটাও বিশ্বাস করতে হবে। এই মেজদি, এ তুমি একটা খাঁটি কথা বলেছো বাপু। তবে তাই তো, আসলে ও মেয়ে না আমার বাবু সোনাকে মারতেই চেয়েছিল। বাবা, এই আরশোলাটা বাহানা দিচ্ছে, ও ইচ্ছে করে আমার বাবু সোনাকে মেরেছে বাবা। এ শোধ আমি তুলবই। ইটের বদলে পটকেল, এবার বুঝবি কিসের বদলে নারকেল। সর্বনাশ, পৌষ পার্বণের দিন খেচুটিতে পালা হবে। কিন্তু আমি তো দাদুকে কথা দিয়েছিলাম আমরা সবাই মিলে বাড়িতে পৌষ পার্বণ পালন করব। বড়মার কাছে কত রকমের পিঠে বানানো শিখবো। শুধু এইটাই তো জীবন, যাত্রার জন্য এমন কত পার্বণ ছেড়ে চলে যেতে হয়। বড় বড় কথা না বলে না তুই পালাটা করতে মানা করে দে, বুঝলি? আরে পিঠে ছেড়ে যাত্রা করতে যাওয়াটা একদম ঠিক হবে না। আর তাছাড়া কে আসবে? কে আসবে যাত্রা দেখতে? সবাই তো পিঠে গড়তে আর খেতেই ব্যস্ত থাকবে। শোন বর্দা, আগে খাওয়া, তারপর সবকিছু। তুই থামবি? আবার খাওয়া খাওয়া, সারাদিন খাওয়া। এখন যাত্রা বন্ধ করে ও খাবে, পিঠে খাবে। বর্দা, তুই কেবল খাওয়াটাই দেখলি? আর খেজুর ডিহি, তুই আর কোনো গ্রাম পেলি না পালা করার জন্য? আরে খেজুর ডিহির সাথে আমাদের সবসময় একটা রেষারেষি চলে, বুঝলি? আমরা কি না ওই গ্রামে গিয়ে পালা করব, আমাদের গ্রামকে পিছিয়ে দিয়ে আমাদের গ্রামের সাথে বেইমানি করব? সত্যি কথা তো, মোড়ল জ্যাঠা আমাদের গ্রামে পালা করানোর জন্য চেষ্টা করেছেন। সেই খবর যদি খেচুরটিতে পৌঁছে যায়, তাহলে তো ওরাই বলবে ওরা পেরেছে, আমরা পারিনি। না না, শুধু শিল্পী মানুষদের এসব কথা মাথায় রাখা উচিত না। শিল্পের কি কোনো গণ্ডি হয়? হ্যাঁ, আমি তোমাদের বলছি, তোমরা শোনো। যা পিঠে বানানোর তোমরা বিকেলের আগে বানিয়ে রাখবে। আমি ওদিকে সব গোছগাছ করে রাখবো সুন্দর করে। তোমরা শুধু এই বাড়ি থেকে চুপি চুপি খেজুর দিতে গিয়ে পৌঁছলেই হবে, ব্যাস। শুধু মা, চা জল নিয়ে এসো মা। এই দেখো আমার মোড়ল জ্যাঠা বড় অশান্তিতে আছে। বড়দাদা, মোড়ল জ্যাঠাকে কি বলতে হবে? আপনার মনে আছে তো? হ্যাঁ মনে আছে। চলো চলো চলো। দাদু, তুমি কিন্তু বারণ করো। তুমিই তো বলো আমাদের এখন পড়াশোনা করার বয়স। হ্যাঁ, এই গ্রামে যদি যাত্রা আসে আমার কিন্তু পড়াশোনায় মন বসবে না। মন বসবে না? রাত জেগে পড়বে, দিনে না ঘুমিয়ে পড়বে। ইচ্ছে থাকলে না উপায় হয়। হয় না? কি হয় না? হয় না মোড়ল মশাই, ইচ্ছে থাকলে উপায় হয় না। কেমন? যেমন করে লোকে আমায় যতই বলুক, আমি যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জি, কিন্তু তবু আমারও তো স্বাদ হয়। স্বাদ হয় যে এই গায়ের ছেলে হয়ে এই গায়ের মাটিতেই এখানে যাত্রা পালা করব। কিন্তু কই, হলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না, মানেটা কি? এরও কি মানে বুঝে দিতে হবে? সবাই যে বলে এই গ্রামের মোড়লের মাথা এক গা লোকের সমান। বলি? আরে হ্যাঁ, এত অবুঝলে চলে নাকি? এই বর্দা, বলে দিত কেন হবে না? অধিকারী। অধিকারী? হ্যাঁ, অধিকারীকে কত বোঝালাম, কত কষ্ট করে 3 ঘন্টা ধরে বোঝালাম, তাও কোনো কাজ হলো না।
কি বেড়া চাপা মোড়লের কথা অধিকারী অমান্য করলো? মোড়ল জ্যাঠা, আপনি রাগ করবেন না, দুঃখ পাবেন না আপনি। দেখেছো শুধু কেমন ভাবে সব বেসব্বা হয়ে উঠেছে। আমি বলেছিলাম ওই শুধুই হলো আসল মাথা, ধনা হলো ছাতার মাথা। কি আর করা যাবে বলুন, বড়দাদা তো আর কম চেষ্টা করেননি। এ মা, আমি তো একেবারে ভুলে গেছি, আমি পিঠে বানিয়েছি, আপনি খাবেন? পিঠে দে তাহলে, দুটো পিঠেই খাই, তারপর কিন্তু চা জল খাবো। ফুলি আয় তো। চায়ের মধ্যে একটু বেশি করে জলব মিশিয়ে দিবি। ফুলি আয়। ধনা, তুমি একটা কাজ করবে, কাল আমি সকাল সকাল চলে আসবো, তারপরে ওই সদুর হাতে চা জল সেবন করে আমরা সোজা চলে যাব অধিকারীর বাড়িতে। দাদু বলেছে যাত্রার নেশা ভালো নয়, তাছাড়া নবাবপুত্র যাত্রা লক্ষ্মীর সব পালা দেখবে বলে ক্ষেপে উঠেছে, ওর তো পড়াশোনার ক্ষতি হবে। মা বগলামুখীর কৃপায় আমাকে কিছুতেই ফেরাতে পারবে না। জয় মা বাবুলা। আমি বলছি কি মোড়ল মশাই, কি দরকার এই সব ঝামেলার মধ্যে যাওয়া? দেখুন এই বাচ্চার ছেলেগুলোর মাথায় বদ নেশা ধরবে, তার থেকে এক কাজ করুন, আপনি ওই খেজুরটির গ্রামের সঙ্গে একটা গাদি খেলার প্রতিযোগিতা করুন। একদম, তাহলে খেজুর দিকে একেবারে দেখিয়ে দেওয়া যাবে। হবে হবে হবে, হ্যাঁ। দিনের বেলা গাদি খেলা হবে, রাত্রিরে পালাগান হবে। যা, পুরো কাঁঠালের আঠার মতো লেগেছে। বড়দা, কাঁঠালে আটা ছেড়ানোর জন্য সর্ষের তেল লাগবে। ধনা, বলছি কালকে সকাল সকাল প্রস্তুত হয়ে যাও কিন্তু, হ্যাঁ? আমি যাব নিজে তোমাকে নিয়ে অধিকারীর কাছে। আহা মোড়ল মশাই, এ আপনাকে কি ভূতে ধরলো বলুন দেখি, কি এমন পালা? মোড়ল মশাইয়ের এমন অবস্থা করব যেন কাল অধিকারীর কাছে যাওয়ার অবস্থাই না থাকে। ফুলি, তুই কিছু ভাবলি? তুই কিছু ভাবতে পারলি? গর্ষা, ও বড়দা, তুমি কিছু ভাবলে? এসব ভাবা আমার কাছে কোনো ব্যাপারই নয়। তোরা বল, তোরা কিছু ভাবতে পারলি যে কিভাবে আমি মোড়ল মশাইকে ওই অধিকারীর সাথে দেখা করাবো? কোনো দরকারই নেই মোড়ল মশাইয়ের সাথে অধিকারী দেখা করানো। রানী লঙ্কা, উনি গায়ের মোড়ল, তাকে আমি কি করে বারণ করব যে না অধিকারীর সাথে আপনার দেখা করাবো না? এই বড়দা, হ্যাঁ আমি তোকে একটা বুদ্ধি বলবো। বল। দেখ, আমাদের মোড়ল মশাই কিন্তু খুব খেতে ভালোবাসে, হ্যাঁ? তোমার চায়ে একটু বেশি করে জোলাপ দিয়ে দেবো, বুঝলি? ব্যাস, উনি আর কোথাও যেতে পারবে না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, জোলাপ। লক্ষ্মী কাঞ্চা, তোরা দুজনেই মুখ বন্ধ করে থাক। মুখে আঙুল দে। হ্যাঁ, তুই মুখে আঙুল দে। হ্যাঁ, তুইও। উফ, মুখ খুললেই বিপদ। আমার মাথা গেল খারাপ হয়ে। এই শুধু তুমি একটা উপায় বলো দেখি। বড়দাদা, নপুত্রের উপর ভরসা রাখা যাবে? শুধু তোমারও মাথাটা খারাপ হয়ে গেছে? কি করব আমি এখন? হ্যাঁ, শঙ্করকে দলে নিলে যে সব ঘেটে ঘুগনি হয়ে যাবে। না না বড়দাদা, নপুত্র চায় না এই গ্রামে যাত্রা হোক। কি 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 বলছিস তুই? আমি ঠিকই বলছি লক্ষ্মী দিদি, পারলে একমাত্র নবাব পুত্রই পারবে মোড়ল জেঠাকে আটকাতে। আমি একা বলবো? এবার বল। আমি একটা ছোট মুখে বড় কথা বলবো?
বলো। দেখো শোনো দিদি, ছোটদা কিন্তু অতটাও কাজের নয় যে তোমাকে ঠিক করে ভয় দেখাতেই পারে না। ঠিক ওকে ভয় দেখানোর আগে নিজেই ভয় পেয়ে বসে থাকে। তার উপর ভরসা করে কি বুদ্ধিমানের কাজ হবে? তুমি তো ঠিক বলেছো গনসা। তাহলে দাদা, আমি একটা বুদ্ধি পেয়েছি। কি? অধিকারী মশাই, ইনি হলেন আমার বাবা। নমস্কার। আমার মা, আমার মেজর খুড়ি, ছোট খুড়ি, নমস্কার। ও আমার বোন লক্ষ্মী, এই আমার ভাইয়ের স্ত্রী সৌদামিনী। রাখ রাখ। ইস, সদুকে যদি বলে ঘুমোতাম সকালে ডেকে দেওয়ার জন্য। এতক্ষণে মনে হয় বড়দাদা মোড়ল মশাইকে নিয়ে যাত্রার অধিকারীর কাছে চলে গেছে। ও হলো আমার ফুলি। ঠিক আছে, আশীর্বাদ করি। হে ঠাকুর, ডাকাত দাদা যেন মুখ না খোলে, তাহলে আর বিপদের অন্ত থাকবে না। জল নিয়ে জল নিয়ে যা যা। আরে বাবা, এ আবার কে? এই এই লোকটা কে রে? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আমিও তো দেখেছি। কোথায়? বড়দাদার যাত্রা তীর দেখো রে, এরই কাপড় ব্যস্ত এদিক ওদিক ঘোরাফেরা করছিলেন। বড়দাদার অধিকারী। না না, এনাকে আমি যাত্রায় না অন্য কোথাও দেখেছি। লেখাপড়া মনে থাকে নে, এসব খুব মনে থাকে। হে ঠাকুর, নপুত্র তো অনেকবার দেখেছে ডাকাত দাদাকে, চিনতে না পেরে যায়। আরেকটুখানি সব ঘরে বানানো আমাদের। হ্যাঁ, আপনি খান খান। মা ঠাকুরুন, চিন্তা করবেন না। ধনাকে আমি এমন জায়গায় নিয়ে যাব, ওকে চিনতেই পারবেন না। হ্যাঁ, হয়তো হয়তো নতুন পালা। কি কি ধরনের পালা হচ্ছে এবার? দেশাত্মবোধক। ও আচ্ছা, কি নাম রেখেছেন পালা? নাম সংসারের বুক বিটিসিনী। স্বামী স্বদেশী। কি রকম পালা? স্বামী স্ত্রী, আবার ব্রিটিশ, আবার মানে ওই মিলিয়ে মিশিয়ে। এই রে, ডাকাত সর্দার কালীরাম না এবার গোলমাল করে দেয়। বড় বেশি বলছে, যা শিখিয়ে আনলাম তা বললেই পারতো। সামাজিক পালা? পরীক্ষামূলক পরীক্ষামূলক। অধিকারী মশাই, আপনার জ্যোতিষী আপনাকে মানা করেছিল না যে খেতে খেতে কথা বলবেন না? আপনার বিষম খেয়ে বিপদ হতে পারে। আপনার যদি কিছু, এই দেখুন, আপনার যদি কিছু হয়ে যায় তখন তো আমাদের দলেরই ক্ষতি হবে না? আমাদের দলের আজ এখানে এই মুহূর্তে ইতি হয়ে যাবে, তাই না? তাই চুপ করে আপনি শুধু খান। ঠিক আছে ঠিক আছে। তার মানে এখন থামতে হবে। ধনা, ধনা, এই তো সব এখানেই রয়েছে। বলছি সদুমা, একটু চা জল দে তো। মোড়ল মশাই খুব চিন্তায় আছে যে। এই যে মোড়ল মশাই,
শঙ্কর এই মোড়ল মশাইয়ের জন্য একটা বসার জায়গা নিয়ে আছে। মোড়ল মশাই শুধু চা জল নয়, সব ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনি বসুন। এই শঙ্কর আয় না, বসুন বসুন। এই, ইনি হলেন অধিকারী মশাই। নমস্কার নমস্কার। নমস্কার। উনি আজ এসেছেন আমাদের এই পরবর্তী যাত্রাপালার তারিখগুলো আমার সাথে কথা বলে ঠিক করতে। তা তো বেশ বেশ, তা গ্রামের একেবারে মান সম্মানের ব্যাপার, বুঝতে পারছেন না? তা ধনা নিশ্চয়ই বলেছে আপনাকে পালার কথা। বলছি গ্রামে কিন্তু আপনাকে পালাটা করতেই হবে। পালা তোর মশাই কেন? পালানোর পথই খুঁজে পাচ্ছি না, আপনি বলছেন পালা। আরে কোনো সময় নেই, আসলে কি বলুন তো, এত বায়না ধরেছি না, এই তো আগামী 3টে শীত, কোনো সময়ই নেই। কিন্তু তা বললে কি চলে? ধরা হচ্ছে আমাদের গায়ের ছেলে, পালা তো আপনাকে একটা করতেই হবে।